হ্যালো ভিউয়ার্স, স্টাডি বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব HTML এর টেবল নিয়ে। তাহলে এটা হচ্ছে আমরা একটা প্রশ্নের বোর্ডে লিখে ফেলছি। এটা হচ্ছে এক ধরনের টেবল, উপরে লেখা আছে স্টুডেন্ট টেবল। এখন যখন প্রশ্নে সবচেয়ে বেশি আসে, যদি HTML থেকে প্রশ্ন একটা শিওর আসবে, ইন্টার ফাইনাল পরীক্ষায় একটা প্রশ্ন HTML থেকে বরাদ্দ থাকে। HTML থেকে যখন প্রশ্ন আসবে ম্যাক্সিমাম কিন্তু 70 থেকে 80% প্রশ্ন আসে টেবল থেকে। যদি টেবল থেকে প্রশ্ন আসে তাহলে আমরা এই প্রশ্নটা কীভাবে সলভ করবো, তো আমাকে দেখতে হবে টেবলটা HTML প্রত্যেকটা প্রশ্নে কিন্তু HTML কোডে লিখতে বলবে। যদি HTML থেকে টেবল অথবা লিস্ট অথবা লিঙ্ক অথবা ইমেজ আসে, এরপর কিন্তু যখন নেটওয়ার্ক কাটাম এটা হচ্ছে আদারওয়াইজ, এগুলো হচ্ছে থিওরিক্যাল। সে দেখো এখন আমাকে টেবিলটার প্রশ্ন তার আগে আমাকে টেবিলের মূল প্যাটার্নগুলো সম্পর্কে জানতে হবে। আমি যখন ফেসবুকে কোনো কিছু ছবি আপলোড দিই তখন আমি ফেসবুকের উপর লিখি উইদাউট ক্যাপশন, মানে যখন কিছু লেখে তাহলে ক্যাপশন, না লিখলে এটা ক্যাপশন লেখে না। সেখন এটা হচ্ছে পুরো একটা টেবল, টেবলের উপর একটা জিনিস লেখা আছে, এটা হচ্ছে স্টুডেন্ট টেবল। তাহলে এখন যে টেবিলের উপর যে লেখা থাকবে তখন আমরা সেটাকে ধরবো ক্যাপশন, এটার নাম হচ্ছে ক্যাপশন। তাহলে এটা আমাকে ক্যাপশন ট্যাগের মধ্যে লিখতে হবে একটা ট্যাগ দিয়ে। তাহলে আমাদের ক্যাপশন কোনটা, যদি টেবিলের উপরে কোনো কিছু থাকে তখন সেটাকে আমরা ক্যাপশন ধরবো। টেবিলের ভিতরে হতে পারবে না, টেবিলের বাইরে হতে হবে। আর এখন টেবিলের মূল অংশে আসে, আগে আমাকে দেখতে হবে এখানে লাইন কয়টা, মানে আমার নর্মালি আমার টেবিলের লাইনটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে এখানে আমার টেবিলের লাইন হচ্ছে চারটা। এটা যখন আমরা HTML করবো তখন আমাকে লিখতে হবে টেবল রো, টেবল রো। তখন টেবল রো হচ্ছে এখানে টেবল রো কয়টা, চারটা। এখন আমাকে চিনতে হবে টেবল রো হলো আমাদের সবগুলোতে ট্যাগের মধ্যে লিখতে হবে। তখন আমাকে লিখতে হবে টেবলের টি, রোর আর, দুইটা মিলে হবে টি আর। এখন আমরা যখন টেবল রো লিখবো, মানে একটা লাইন যখন শুরু করবো তখন আমরা টি আর শুরু করবো, যখন শেষ করবো তখন টি আর শেষ করবো। তাহলে আমাদের এখানে টেবল রো কয়টা, চারটা। এখন প্রথমে আমি যদি বলি এখানে রোল নম্বরটা বলো, অবশ্যই আপনারা বলবেন 1 2 3। আর যদি নেম কার এটা বলতে বলছে তাহলে এগুলো নামগুলো বলবেন। তাহলে জিপিএ হচ্ছে এটা বলবেন। তাহলে এখানে রোল নাম্বারের, নামের আর পয়েন্টের সবগুলোর হেড হবে কোনটা, প্রথম লাইনটা, রোল নেম জিপিএ। এখানে হচ্ছে এটাও হচ্ছে হেড, এটাও হেড, এটাও হেড। এগুলো কিসের হেড, টেবলের হেড। তখন টেবলের হেড যখন হবে আমরা লিখবো টেবল হেড। তাহলে আমরা যখন ট্যাগ লিখবো তখন লিখবো টি এবং এইচ, দুইটা মিলে হবে টেবল হেড। তাহলে এই টেবিলের এখানে আমাদের টেবিলটার মধ্যে হেড কয়টা, তিনটা, রোল নেম জিপিএম। আর আরেকটা কথা হচ্ছে যখন প্রশ্নের মধ্যে টেবিল হেড থাকবে এটা কিন্তু বোল্ড করে লেখা থাকে, আর বোল্ড করে না থাকলেও বুঝতে হবে যে হেড রয়েছে, কারণ আমরা বুঝবো যে কারণ এখানে 1 2 3 এটার একদম উপরে কোনটা, রোলটা, মানে এগুলোতে কি কাকে ইন্ডিকেট করতেছে, রোলকে। আর করিম, রহিম, সাকিব এগুলো ইন্ডিকেট করতেছে নেমকে। তারপরে 5.5 4.5 যেগুলো ইন্ডিকেট করতেছে জিপিএকে। এখন আর বাকি যেগুলো থাকবে, মানে প্রথম লাইনটার হেড হয়েছে, আর বাকি এখানে যেগুলো থাকবে এটা এক, নাম সবগুলা, আর টেবিলের মধ্যে যত ধরনের ডাটা থাকবে সবগুলোকে বলা হবে টেবল। এগুলো সবগুলো হচ্ছে টেবল ডাটা, টেবল ডাটা। টেবল ডাটা হলে আমরা ট্যাগ লিখবো টি ডি। আগে আমাকে এখান থেকে কোড লিখতে হলে আগে আমাদের একটা টেবিলের মূল অ্যাট্রিবিউটগুলো জানতে হবে, আমার টেবিলের কোনগুলো আছে। প্রথমে যদি টেবিলের উপরে যেটা থাকে, আমি আবার বলতেছি টেবিলের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় ক্যাপশন। আর এখানে একটা লাইনকে বলা হবে টেবল রো, মানে টিআর মানে হচ্ছে টেবল রো, মানে এখানে টিআর কোনটা, লাইনটা ধরা হবে এদিক থেকে এদিকে। এখানে আমার লাইন হচ্ছে কয়টা, চারটা। তারপর হচ্ছে প্রথম লাইনে, এখন দেখুন প্রথম লাইনটার উপরটা হচ্ছে হেড, রোল নেম জিপিএ। তাহলে এগুলো হচ্ছে সবার উপরটাকে ইন্ডিকেট করতেছে, তখন এটা হবে কি টেবল হেড। এরপর জানতে হবে আমাকে, আর প্রথম লাইনটা স্যার মনে 1 তোসিম 5.2, মনির 5.3, জাহেদ 4.50 যেগুলো থাকবে সবগুলো হবে কি ডাটা। পুরা টেবিলে যতটা আছে সবগুলো হবে ডাটা। এখন আমাকে চিনতে হবে এখানে চারপাশে আমি যে টেবিল বানাইছি, টেবিলের চারপাশে কতগুলো, এদিকে কতগুলো আমি কি দিছি, লাইন দিছি। এখানে মাঝখানে দিছি, এখানে উপরে দিছি, এখানে দিছি, এটা দিয়ে আমি টেবিল তৈরি করছি। এখানে প্রত্যেকটা জিনিসকে বলা হবে বর্ডার। কি বলা হবে, বর্ডার। এই বর্ডারটা যদি আমি না দিই, এটা খুব সূক্ষ্ম বিষয়, এটা যদি আমি না দিই আমার পুরো HTML পুরোটা হওয়ার পরও একটা ওয়ার্ডের জন্য পুরো টেবিলটা কাটিয়ে দেবে। আমি যদি যখন HTML কোড লিখবো তখন আমি যদি এই বর্ডারটা ইউজ না করি তাহলে আমার টেবিল হবে না, শুধু রোল থাকবে, রোলের নিচে 1 2 3 এরকম হবে। মানে আমার প্রশ্নটা হয়ে যাবে যদি আমি বর্ডার না দিই, এরকম হয়ে যাবে রোল নেম জিপিএ, এদিকে 1 2 3, তোসিম 5.00, মনির 5.00, তারপরে জাহেদ 4.50। আমি যদি শুধু একটা বর্ডার, এই বর্ডার শব্দটা যদি ওখানে ট্যাগের মধ্যে না লিখি তাহলে আমার টেবিলটা হয়ে যাবে এরকম, ফোড়াটা ভিন্ন হয়ে যাবে, তাহলে ফোড়াটাই কাটিয়ে দেওয়া হবে।
তখন আমাকে সবগুলো চিনতে হবে। আগে হচ্ছে আমাকে চিনতে হবে টেবিলের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় ক্যাপশন। আর এরপর ক্যাপশন যদি না থাকলে লিখবো, না থাকলে আমাদের লিখতে হবে না। তারপর আমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে, আমাকে জানতে হবে একটা টেবিলের লাইন কয়টা, মানে সারি কয়টা, মানে টেবিল রো হচ্ছে কয়টা, এখানে 4টা, একটা হচ্ছে 1 2 3 4টা। এরপর দেখতে হবে আমার হেড কোথায় আছে। তাহলে আমার প্রথম লাইনটা অবশ্যই দেখতেছি আমি, এটা হেড, এটা সবার উপরটাকে ইন্ডিকেট করতেছে, তাহলে এটা হবে টেবিল হেড। আমার এই টেবিলের হেড আছে কয়টা, 3টা, রোল নেম, জিপিএ। এরপর বাকি যেগুলো থাকবে সবগুলো হবে টেবিল ডাটা। আর একটা জিনিস চিন্তা করতে হবে, এই টেবিলের মধ্যে আমাকে সারিগুলো এখানে বর্ডারগুলো দেওয়া হয়েছে না, যদি বর্ডার থাকে তাহলে এটা বর্ডারটা ইউজ করবো। এখন আমরা HTML কোড লিখবো। প্রশ্নটা এখানে এটা হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নটার HTML কোড লিখবো। যদি আগেই বলছিলাম যখন HTML কোড লিখতে হয় তখন সবগুলো ট্যাগের মধ্যে লিখতে হবে। আর কতগুলো জিনিস প্রত্যেকটা প্রশ্নে লিখতে হয়, প্রথম হবে ওপেনিং HTML, তারপর হবে একদম লাস্টে ক্লোজিং HTML। যে ট্যাগে শুরু আছে এবং শেষ আছে, মানে এটা শুরু করছি আবার শেষ করছি, তাহলে এটা কি ট্যাগ হবে, কন্টেনার। আর যেটা শুরু করবে কিন্তু শেষ করবে না, তখন সেটাকে বলা হবে এমটি। তাহলে এটা HTMLটা অবশ্যই কন্টেনার ট্যাগ। তারপর লিখতে হবে আমাকে বডি শুরু, বডি শেষ। এখানে কিন্তু হেডও লেখা হয়। হেড আমরা কখন লিখবো, যখন আমরা টাইটেল থাকবে তখন হেড লিখতে হবে। যদি টাইটেলটা না থাকে তাহলে আমার হেডের কোনো প্রয়োজন নেই, মানে মূল অংশ হচ্ছে আমার HTML বডি থাকে। ওর কত হেডও লেখা হবে, আমরা হেডটা লিখতেছি না কারণ অপ্রয়োজনটা লিখে এখানে শেষ করলাম। অপ্রয়োজনটা যদি বেশি লিখি তাহলে তোমার বোঝার সমস্যা হবে। এরপর আরেকটা টিউটোরিয়াল আমরা হেড কখন ইউজ করতে হবে ওই জিনিসটা আমরা দেখাই দিব। এখন হচ্ছে আমরা এতটুকু শেষ। প্রথম প্রত্যেকটা প্রশ্নে এই HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ, এটা প্রত্যেকটা প্রশ্নে থাকে। এরপর আমাকে করতে হবে এই টেবিলটা বানাইতে হবে। এখন আমাকে টেবিলটার বানানোর আগে প্রথম একটা টেবিল শব্দটা আসার আগে, মানে টেবিলটার উপর একটা জিনিস আছে, এটাকে আমরা কি বলছিলাম, ক্যাপশন। তাহলে আমাকে লিখতে হবে এখানে ক্যাপশন ট্যাগ, ট্যাগের মধ্যে ক্যাপশন লিখতে হবে। তারপর লিখতে হবে স্টুডেন্ট টেবল, তারপর লিখতে হবে ক্যাপশন ট্যাগ শেষ। এতটুকু। যদি ক্যাপশন থাকে তাহলে আমরা এটা লিখবো, মনে করি যদি না থাকে তাহলে আমরা এটা লেখার কোনো দরকার নেই। এরপর দেখতে হবে আমাকে এটা পুরো একটা কি টেবল, তাহলে আমাকে লিখতে হবে টেবল ট্যাগ, টেবল লিখছি। টেবল লেখার পর এটা যদি আমি এখানে শেষ করে দিই তাহলে আমার টেবলটা কোনোভাবে হবে না, কারণ আমার টেবলের মধ্যে বর্ডার ছাড়া আসবে। কিন্তু আমার প্রশ্ন থেকে আসছে বর্ডার আছে, এই জন্য আমাকে টেবল লেখার পর একটা জিনিস লিখতে হবে বর্ডার। এই বর্ডার শব্দটা টেবল ট্যাগের মাঝখানের ভিতরে লিখতে হবে, ইকুয়াল দিব। তারপর লিখবো ইনভার্টেড কমার মধ্যে একটা সংখ্যা দিতে হবে। মানে এই সংখ্যাটার কাজ হচ্ছে আমি 1 না দিয়ে যদি 5 দিই তাহলে আমার এখানে লাইনের বর্ডারগুলো বড় বড় হবে। এখন যখন এই সাইজটা বাড়াবো তাহলে এগুলো বড় হবে। প্রথম লিখছে টেবল, তারপর লিখছে বর্ডারটা যদি না দিই তাহলে টেবলের কি আসবে না, বর্ডারটা আসবে না, শুধু একদম টেবলের বর্ডার ছাড়ালে চলে আসবে, তো আমার পুরোটা ভুল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমি টেবল শুরু করছি, একদম লাস্টে হবে টেবলটা শেষ। আশা করি এতটুকু সমস্যা। যদি টেবিল থেকে আসে এই জিনিস, এই 3টা জিনিস, মানে HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ, টেবল বর্ডার ইকুয়াল 1 অথবা 2, এটা তোমার ইচ্ছে মতো দিতে পারো, টেবল শেষ। এতটুকু সবগুলো টেবলে সেম থাকবে। এখন আমাকে জানতে হবে প্রথমে একটা লাইন শুরু করতে হবে। এখন আমার এতটুকু টেবিলের কাজ শেষ, এখন একটা লাইন শুরু হবে। যখন লাইন শুরু হবে টেবল রো, তখন আমরা লিখবো ওপেনিং টিয়ার, মানে একটা টিয়ার মানে টেবল রো একটা লাইন আমি শুরু করতে যাচ্ছি। এখন আমি একটা লাইন শুরু করছি, শুরু করার পর এখানে ভ্যালুটা দেখতে হবে, আমার ভ্যালুটা কি ডাটা নাকি হেড। অবশ্যই এটা কি বলছিলাম আমি, ডাটা না টেবিল হেড। তাহলে আমি টেবিল হেড হলে লিখবো TH, তারপর লিখতে হবে কি এখানে হেডের মধ্যে কি আছে, রোল, এই রোলটা এখানে লিখবো। তারপর TH, এখন ওই THটা কী হয়েছে, একটা TH শেষ হয়েছে, কিন্তু এখন কি আমার লাইন শেষ হয়েছে, এখন আমার লাইন শেষ হয় নাই। এরপর আরেকটা আছে, এটা হচ্ছে কি নেম, এটাও কি TH। তাহলে TH শুরু, তারপর লিখতে হবে নেম, তারপর লিখতে হবে TH শেষ। এখন আমার লাইন শেষ হয় না, আমার আরেকটা TH থাকেছে টেবল হেড, এটা হচ্ছে জিপিএ, ওইটাও লিখবো, ওইটাও ট্যাগের মধ্যে লিখতে হবে TH, তারপর লিখতে হবে জিপিএ TH শেষ। এখন আমার একটা লাইন শেষ হয়েছে, একটা যখন লাইন শেষ হবে তখন আমি এখানে লাইনটা শুরু করছিলাম কোথায়, এখানে টিয়ার, তখন আমাকে লিখতে হবে লাস্টে টিয়ারটা, এখানে টিয়ার শেষ। তাহলে এখন হচ্ছে আমার প্রথম লাইনটার কাজ শেষ হয়েছে। এখন দ্বিতীয় যখন আমি একটা লাইন শুরু করব তখন আমাকে আবার কি করতে হবে, টিয়ার শুরু করতে হবে, মানে আবার টিয়ার শুরু করব দ্বিতীয় লাইনে, আবার লিখবো কি ওপেনিং টিয়ার। তারপরে লিখতে হবে আমাকে
ওই ভ্যালুটা কি প্রথম ভ্যালু হচ্ছে কি হেড নাকি ডাটা, তাহলে এটা অবশ্যই ডাটা। আমি বলছিলাম প্রথম লাইনে ছাড়া বাকি যেগুলো থাকবে সবগুলো ডাটা, তাহলে এটা হবে কি টেবল ডাটা হলে আমি লিখবো কি টি ডি, প্রথম টিডির মধ্যে যেটা ভিতরে যেটা থাকবে আমি সেটাই লিখে দিব। প্রথম হচ্ছে 0 1 টিডি শেষ, একটা টিডি শেষ হয়েছে, এরপর আরেকটা টিডি শুরু হবে, এটা হচ্ছে তুসিম, তাহলে আবার হবে কি টিডি তুসিম। এখন এটা টিডি শেষ হয়েছে, এরপর হচ্ছে আরেকটা আছে, এটা হচ্ছে কি 51, এটাও টিডি 5100 টিডি শেষ হয়েছে। এখন দেখতে পাবো আমার লাইনটা শেষ হয়ে গেছে, যখন আমি লাইন শেষ হবো আমি লিখবো টিআর শেষ। এখন আমাদের কয়টা লাইন শেষ হয়েছে? 2টা লাইন। এখানে আমার নিচে যে 3টা জিনিস আছে এটা হবে টেবলের একদম লাস্টে। এখন আমাদের টেবলের আমাদের হোয়াইট বোর্ডের মধ্যে এটা পুরো টেবিলটা তৈরি করা যাচ্ছে না, এখন আমরা এটার পরে তৃতীয় লাইনটা হবে এদিক থেকে, আমি তৃতীয় লাইনটা এদিকে লিখতেছি। তোমরা এখানে টেবল বডি HTML এটা লিখবে সবার লাস্টে কাতার মধ্যে, মানে এখন হবে তৃতীয় লাইনটা এখানে। তাহলে আমরা দেখবো এখন তৃতীয় লাইন শুরু করতে হবে, তাহলে আবার কী হবে টিআর, একটা লাইন যখন শুরু করতে হবে টিআর, এটা হবে সেমটা দ্বিতীয় লাইন, মানে যেমন সেকেন্ড লাইনটা যেভাবে করছি থার্ড লাইন ফোর্থ লাইন সবগুলো একই হবে, মানে এখানে প্রত্যেকটা লাইন হবে একই রকম, শুধু আমাকে দেখতে হবে এটা কি হেড নাকি ডাটা। তাহলে আমার তৃতীয় লাইনটা কি একটা শুরু করছি ওপেনিং টিআর, মানে আমি আরেকটা লাইন শুরু হচ্ছে, এখন দেখতে হবে প্রথম ভ্যালুটা কি ডাটা, তাহলে টিডি 02 টিডি শেষ, আরেকটা টিডি এটা হচ্ছে কি মনির টিডি শেষ, এরপর আরেকটা টিডি এটা হবে কত 5100 টিডি শেষ। এখন আমার এখানে লাইনটা শেষ হয়ে গেছে, লাইন যখন শেষ হবে আমি আবার কী করব টিআর শেষ করব। এখন আমার 3টা লাইন শেষ হয়েছে, আরেকটা লাইন যখন শুরু হবে আমি আবার অবশ্যই কী লিখব ওপেনিং টিআর শুরু করছি আবার। এখন আমাকে কী করতে হবে এর ভ্যালুটা লিখতে হবে, এটা ভ্যালুটা কি হেড নাকি ডাটা, এটা অবশ্যই ডাটা, তাহলে এটা হবে টিডি, তারপর লিখতে হবে কত 3 টিডি শেষ, এরপর এর ডাটা কোনটা জাহেদ, টিডি। এখানে আমি সবগুলো অ্যালফাবেট দিয়ে দিছি, এটা অ্যালফাবেট দেওয়া যাবে, এটা ক্যাপিটাল লেটার দিয়ে দিছি, এটা ক্যাপিটাল লেটার দিয়ে দেওয়া যাবে, স্মল লেটার দিয়ে দেওয়া যাবে। তারপর এরপর টিডি হচ্ছে টিডি 4.50 টিডি শেষ। এখন আমার লাইন শেষ হচ্ছে, লাইন শেষে আমি কী শেষ করবো টি আর। এখন আমার এখানে যে জিনিসটা ছিল মানে HTML বডি শেষ, এটা হবে এখানে লাস্টে, সবার লাস্টে। বন্ধুরা আশা করি সবাই বুঝছো, এই টেবিলটা এখন আমি আবার রিপিট করব, এখন ভালো করে বুঝতে হবে। একটা টেবিল যদি পারা যায়, HTML থেকে আরও 2 ধরনের টেবিল আসবে, এটা হচ্ছে নর্মাল টেবল, এই টেবলটা পড়লে আমরা অন্যান্য যে টেবল আসবে সবগুলো পারবো। মানে আমাকে দেখতে হবে প্রথমে এটা একটা টেবল দেওয়া হচ্ছে, টেবলের উপরে যে নামটা থাকে সেটাকে বলা হবে ক্যাপশন। তাহলে আমি প্রথমে HTML থেকে যদি প্রশ্ন আসে কতগুলো লেখালেখি লিখতে হয়, প্রথমে HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ, তারপর লিখতে হবে আমার এখানে টেবলের উপর একটা ক্যাপশন আছে, তাহলে আমি কি লিখছি আগে ক্যাপশন ট্যাগ, তাহলে আমি কি লিখবো ক্যাপশন ট্যাগ, ক্যাপশন লিখছি, ক্যাপশন ট্যাগ শুরু। এখানে আমার স্টুডেন্ট টেবল আছে, স্টুডেন্ট টেবল লিখছি, এটা এমপ্লয়ি ইনফরমেশন থাকলে এমপ্লয়ি ইনফরমেশন লিখবো, আমার টেবিলের উপর যেটা থাকবে আমি এখানে সেটাই লিখবো। তারপরে ক্যাপশনটা কী করছি শেষ করছে। এখন আমার মূল কথাটা হচ্ছে টেবলটা নিয়ে, তো আমি টেবল যদি তৈরি করে আমাকে লিখতে হবে টেবল ট্যাগ। আমি টেবল লেখার পর একটা জিনিস চিন্তা করতে হবে আমার এখানে বর্ডার আছে কিনা, আমি বর্ডার অবশ্যই বলছিলাম আগে একটু ব্যাক দিয়ে দেখবো। বর্ডার বলছিলাম এখানে যেগুলো লাইন থাকে, লাইনের মধ্যে এখানে যেগুলো বর্ডার থাকে সবগুলোকে একটা বর্ডার বলা হয়। বর্ডার দিচ্ছি, বর্ডার পর একটা সাইজ তোমার ইচ্ছা মতো দিতে পারে 1 2 3 যে কোনো ইচ্ছা। তো টেবল ট্যাগ শুরু করছি, টেবল ট্যাগ শেষ করছি। এরপর আমাকে দেখতে হবে আমার টেবলের রো কয়টা, মানে টেবল রো কয়টা, মানে লাইনটা কয়টা। আমার টেবলের লাইন কয়টা 4টা, তাহলে যদি টেবল রো শুরু করে তো অবশ্যই আমি কী দিয়ে শুরু করবো টিআর দিয়ে। টিআর মানে টেবল রো, এটা হচ্ছে ওপেনিং টিআর মানে এই কথাটা বুঝাবে। আমি একটা লাইন শুরু করতেছি, এই লাইনের ভিতরে প্রথমটা ভ্যালুটা হবে হেড। আমি আগে বলছিলাম 1 2 3 এটা উপরে ইন্ডিকেট করতেছে রোলকে, তুসিম জাহেদ মনির এগুলো ইন্ডিকেট করতেছে রোল নেমকে, আর সবগুলো একদম পয়েন্টগুলো ইন্ডিকেট করতেছে জিপিএকে। এখন আমাকে দেখতে হবে তাহলে এটা প্রথম লাইনটা কি হেড, তাহলে টিএস শুরু, টেবল হেড হলে টিএস লিখবো, রোল টিএস শেষ, এরপরে হেড। এখন এখানে লাইন শেষ হয় নাই, শুধু একটা ভ্যালু শেষ হয়েছে, হেড শেষ হয়েছে, দ্বিতীয় হেড আবার শুরু হয়েছে, হেড শুরু করছি নেম, হেড শেষ করছি, তৃতীয় হেড শুরু হয়েছে টিএস জিপিএ, টিএস শেষ করছি। এখন আমার লাইনটা শেষ হয়েছে, তাহলে আমি কী করবো টিআর শেষ করছি, মানে ওপেন ক্লোজিং টিআর শেষ করছি। তাহলে আমার প্রথম লাইনটার কাজ শেষ, আবার দ্বিতীয় লাইন শুরু হবে, যখন আরেকটা লাইন শুরু হবে আমি আবার কী করবো টিআর শুরু করবো। তারপর এরপর হচ্ছে এখন দেখতে হবে প্রথম লাইনের ভ্যালুটা হেড ছিল, কিন্তু এরপরে যেগুলো আছে সবগুলো মানে এখান থেকে এখানে লাস্ট বরাবর যেগুলো আছে সবগুলো হচ্ছে ডাটা। তাহলে কত আমি টিআর শুরু করছি, তারপর লিখতে হবে এটা টেবল ডাটা, তাহলে আমি ট্যাগ লিখবো টিডি
টিডি শুরু 1 0 1 টিডি শেষ টিডি, তারপর এখন কত টু সিম টিডি শেষ, এরপর টিডি 5 পয়েন্ট টিডি শেষ। এখন আমার লাইনটা শেষ হচ্ছে না, তাহলে আমি কি শেষ করছি, টিআর শেষ করছি। তাহলে আমাদের এখানে জায়গা গোলাচ্ছে না, জায়গা সংখ্যা এই জন্য আমরা এখানে চিহ্ন দিয়ে দিয়েছি। আমাদের থার্ড লাইনটা হবে এটা, মানে এখানে টেবল বডি স্টিমেল এটা হবে একদম লাস্টে। তারপর হবে টিআর শুরু, আউটার লাইন শুরু হচ্ছে, ওটার ভ্যালু হবে কত 2, তাহলে একটা ডাটা ছিল টিডি শুরু 2 টিডি শেষ, তারপরে টিডি মনির টিডি শেষ, এরপরে টিডি কত 5 পয়েন্ট টিডি শেষ। এখন আমার লাইনটা শেষ হচ্ছে, তাহলে আমি কি শেষ করব, টিআর শেষ করব। চতুর্থ যখন একটা লাইন শুরু হবে কত আবার টিআর দিয়ে শুরু হবে, টিআর কত 03 টিআর শুরু, তো টিআর এর মধ্যে প্রথম হবে টিডি 3 টিডি শেষ, টিডি জাহেদ টিডি শেষ, এরপরে টিডি কত 4.50 ছিল, ও টিডি আমি টেবল ডাটা শেষ করছি। এখন আমার লাইন শেষ হচ্ছে, টিআর শেষ হচ্ছে। তাহলে আমাদের এই তিনটা যে লাইন ছিল এটা একদম লাস্টে নিয়ে আসবে এদিকে। এতটুকু ছিল আমাদের নর্মাল টেবল সলভ করার নিয়ম। আসলে এই টেবলটা যদি ভালো করে পারো, আর নেক্সট যে টেবলগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই জিলেগুলো সবগুলো পারবো। আর সবাই ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে হাজির হব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। আল্লাহ হাফেজ।